গতকাল রাতভর হুগলি চুঁচুড়া পৌরসভায় একেবারে বোর্ড মিটিংয়ের সকলকে ঘিরে রেখে যে বিক্ষোভ চলছিল, রাত পার হয়ে গেলেও 12টা পার হলেও সেই বিক্ষোভ কিন্তু অবশেষে পুলিশি পাহারায় উঠে যায়। কিন্তু আজ সকাল থেকেই একেবারে কর্মবিরতি পালন করছে এখানে অস্থায়ী শ্রমিকরা বসে পড়েছেন। তাদের একটাই দাবি, তারা 65তে অবসর নেবেন না, আর 65তে যদি নিতেই হয় তাহলে 5 লক্ষ করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখার যে কতক্ষণ এই অবস্থান চলে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকুন এই হুগলি চুঁচুড়া পৌরসভার অবস্থা কি। অস্থায়ী কর্মীদের 65তেই অবসর নিতে রাজ্যে 5 লক্ষ টাকার এককালীন দাবিতে কর্মবিরতি অবস্থান বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। গতকাল রাত 12টা পর্যন্ত চলা টানা অবস্থান বিক্ষোভের পর আজ সকাল হতেই ফের উত্তপ্ত হুগলি চুঁচুড়া পৌরসভা। পৌরসভার গেটের সামনে ফের জড়ো হয়েছেন অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি 65 বছর পূর্ণ হলে তারা পদত্যাগ করবে, তবে তার আগেই চাই এককালীন 5 লক্ষ টাকার অনুদান। এই দাবিতেই আজ সকাল থেকে চলছে কর্মবিরতি। পৌরসভার গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন কর্মচারীরা। মাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা কর্মবিরতি পালন করছি। পৌরসভার ভিতরে যদি কেউ আটকে থাকেন তার দায় আমাদের নয়। ফলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে পৌরসভায়। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভরত কর্মচারীরা। বর্তমানে হুগলির চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারী রয়েছেন প্রায় 2520 জন। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরে ঘুরে আজকের এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম এবং গত 2/6/2025 তারিখে যখন আমরা কর্মবিরতিতে গেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল আমাদের জন্য স্পেশাল বোর্ড মিটিং ডাকা হবে, এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে সেই 17 তারিখের মিটিংয়ে আমাদের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলো এবং হঠাৎ করে কালকে দেখলাম প্রসিডিংসে আমাদের 65 যারা কর্মচারী আছে তাদেরকে 2 তারিখ থেকে বসিয়ে দেওয়া হবে। তো আমরা এই বিষয়ে যখন বোর্ড মিটিং চলাকালীন পৌরপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যেহেতু এই কথাটা বলেছিলেন 65 কর্মচারীকে বসানো হলে এককালীন টাকা প্রদান করা হবে, তাহলে আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে আপনি কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন? উনি এইভাবেই বললেন, ঠিক আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, তোমরা যা খুশি করতে পারো। আপনাদের এখন দাবি কি? 65 কোনো কর্মচারীকে বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা প্রদান করতে হবে এবং অবিলম্বে 100 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে। সমস্ত অস্থায়ী কর্মচারীদের, পৌর মজদুর কর্মচারীদের ইএসআই এবং ইপিএফ এর আওতায় আনতে হবে। প্রধানত আমাদের এটাই 3টে মূল দাবি। এখন 65 বছরে অবসর নেব না এটা কোনো কথা না, অবসর আমরা নেব, তবে 65 বছরে যে অবসর নেব আমাদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে, এইটাই আমাদের দাবি। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে কিছু তো কথাবার্তা দাদা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বলা উচিত, সহযোগিতা করা উচিত। তারা আমাদের সঙ্গে কোনো সহযোগিতাও করছে না। চেয়ারম্যান তো ঔদ্ধত্য, মানে কিছু জিনিস যদি না কোনো দিনও ব্যবহার করে পেয়ে যায় তাহলে সে তো মনে করে বিশাল সোনা বা হীরা পেয়ে গেলাম। এই চেয়ারম্যান সারা জীবন ডানলপে খেটে এসছে, ডানলপটাকে বন্ধ করে এসছে, এখন চাচ্ছে পৌরসভাটাকেও বন্ধ করে দিতে। এই চেয়ারম্যান ডানলপে উনি কোনো দিনও শ্রম দেয়নি, ডানলপে উনি একটা সাইড ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো, এখানেও সেই রকম। অতএব আমাদের যদি চেয়ারম্যান সহযোগিতা করতো তাহলে নিশ্চয়ই এটার একটা মীমাংসা হতো, এত বড় আন্দোলন হতো না। যাব 65 বছর বয়স, রিটায়ারের বয়স অবশ্যই মানব, সরকারি রোল আমরা মানতে বাধ্য। কিন্তু 65 বছর, আমি 19 টাকা 75 পয়সা থেকে কাজ করে আসছি। আর যদি আমি 65 বছরে বসে যাই আমার পেছনে তো কিছু একটা দাঁড়াতে হবে, তো আমার পরিবার কি করে চলবে? এই কারণে আমরা 5 লাখ টাকা যে সরকারি রুল আছে, সরকারি রুলেতে দাবি আছে, তো সেই দাবি থেকেই আমরা চাইছি যে আমাদের 5 লাখ টাকা অন্তত দিতেই হবে, দিতে হবে। এই 5 লাখ টাকা দিলে পরে আমরা অবশ্যই রিটায়ার করব। কিন্তু যতক্ষণ না দিচ্ছে সেটা তো আমরা জোর করে আনতে পারছি না। এই চেয়ারম্যান তো কোনো কিছুই মানছেন না, মানলে পরে অবশ্যই আমরা 65 বছরই রিটায়ার করব। আপনার নাম? আমার নাম নির্মল মুখার্জি। বড়রা তাদেরকে বসিয়ে দেওয়া হবে। তারা দাবি রেখেছে যে মানে 5 লক্ষ টাকা দিতে হবে। এবার ওইখান দিয়ে বলছে নাকি 5 লক্ষ টাকা দেবে না, 4 মাস বা 6 মাসের কাজের টাকা ওটা এক্সট্রা টাকা দিয়েই ওদের মানে বসিয়ে দেওয়া হবে, এই কথা হয়েছে, মানে বলেছে। ওর জন্য আমাদের দাবি রেখেছে 100 টাকা মানে বাড়ানোর জন্যে, আমাদের যারা লেবার রয়েছে মানে 60 বছরের তলায় যাদের, যাই হোক সেটা।
আর ওরা দাবি রেখেছে যে 5 লাখ টাকা আমাদের দিতে হবে, যেহেতু 60 বছর হয়ে গেছে। এবার ওরা যদি এখন কাজ না করে খাবে কি? তো একটা মোটা টাকা দিয়ে একটা করতে মানে এরা দাবি রেখেছে আর কি আমাদের বড়রা। তার জন্য কি কর্মবিরতি চলছে? হ্যাঁ, তার জন্যই আমাদের এই বন্ধ রেখেছে, মানে 1 জুলাই থেকে মানে বন্ধ রেখেছে। এখন এটা আপাতত চলবে আন্দোলনটা। বিকাশ রাজবংশী। আমরা দাঁড়িয়ে আছি হুগলি চুঁচুড়া পৌরসভার একেবারে ভিতরে। এখানে কিন্তু কোনো কর্মচারী নেই, কোনো কাজ হচ্ছে না। এখন দেখার সময় কত গড়াবে অস্থায়ী কর্মীদের এই আন্দোলন, রাস্তায় বসে পড়া, গেট অবরোধ করা কতক্ষণ চলে। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্লা, জজবাত 24 বাংলা, হুগলি। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্লার রিপোর্ট, জজবাত 24 বাংলা।